হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সঙ্গীতাস লাইফস্টাইলে তোমরা অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছে অবশ্যই জানাও। আমি অনেক সাহস পেয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। জানি না কতটুকু করতে পারো, কারণ আমার শরীরটা 2 দিন ধরে খুবই খারাপ গেছে, মানে শরীরের উপর যে কী গেছে কী তা কইতাম। তো এখন আইসি উপরে কাপড় দিতাম, স্নান টানো শেষ। ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। আজকে হয়েছে আমরা বাড়ির বিশ্বকর্মা পূজা, তো সবাইকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পূজা। সবাই ভালো থাকো, আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো যাক। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো সকাল সকাল তোমরা দাদা উপরে পড়ছে, ছাদে জল দিত, মানে গাছটির মধ্যে জল না দিলে যে অবস্থায় জায়গা একদম গাছটি মানে মরে জায়গা এমন ভাব দিলা। তো জল দিলে কিছুটা ঠিক থাকে আর কি, এমনি তো কোনো সার টার দেওয়া হয় না গাছে। তো দেখো আমার দিকে কাপড় চোপড় দেওয়া শেষ, এবার জামু গাবি নিচে। তো নিচে নামতে নামতে দেখি একটা পিসির বাড়ির গাছ আর কি, আমার পিসি শাশুড়ি বাড়ির গাছ। দেখো ওইটার মধ্যে কীভাবে আমলকি ধরে আছে, কি সুন্দর লাগছে গাছটা দেখা। তো বন্ধুরা, ভিডিওর টাইটেলটা দেখা সবাই বুঝতে পারছো যে আমাদের এবার বিশ্বকর্মা আনা হয়েছে না। ঠিক সত্যি এবার আমাদের বিশ্বকর্মা আনা হয়েছে না। তো কেমনে আমরা পূজা করলাম, এই যে ঠাকুর করে বিশ্বকর্মাটা দেখতে পাইছো, এই বিশ্বকর্মাটা আজকের থেকে প্রায় 2 বছর আগের বিশ্বকর্মা কিন্তু। তো গত বছর তো ওষুধ আসলো তোমরা কইছিলাম। তো এবার তো আমার শরীর ভালো না, আর মাই একলা একলা সব কিছু করতে হইব। তো মা কী করছে, কালকে রাত্রে বিশ্বকর্মাটারে, পুরান বিশ্বকর্মাটারে একদম নতুন করে সাজায় তুলছে মার মনের মতো করে। তোমরা দাদাও কইতেছে থাক এবার, নাইলে এটা দিয়ে পূজা দিয়ে এলো, সামনের বার হয়তো আর সুন্দর করে পূজা দিব আমরা। আর মা কিন্তু এই বিশ্বকর্মাটারে সবসময় ঠাকুর ঘরে রাখা পূজা করে। তো দেখো তোমরা কি সুন্দর লাগতেছে বিশ্বকর্মারে, মনে হয় নতুন কিনে আনছে এরকম লাগে। তো সকাল সকাল আমি ভাত ডাল নামাইয়া রাখছিলাম। তো মা ওইদিকে ঠাকুরে মহাপ্রসাদ দিয়ে সেরা আর ভাজা দিয়ে সেরা ভোগ লাগাইছে বিশ্বকর্মারে। তো পূজা শেষ করে আয় পড়ছে মা রান্না করে, এদিকে খিচুড়ি লেখা চাল ভিজে রাখছে, ডাল ভিজে রাখছে। তো চাল তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাইল আর সিদ্ধ না, ডাইল বলে সোনামুখী ডাইল। ওমা গোমা, ডাইল সিদ্ধ হইতে কতক্ষণ লাগছে। তো এদিকে গ্যাটের লেগে মা সবজি কেটে লেগেছে, এরপরে কুমড়া বেসনি আর পাঁপড়, এতটুকু আর কিচ্ছু না। বাবা কালকে আনছিল একটা থোর, তো থোরটা মা কইতেছে চুল্লে রেখা দো, নাইলে নষ্ট হয়ে যাবো। তো আমি এদিকে চুল্লে লেতেছি বয়ে বয়ে, এদিক দিয়ে আমার মায়ারে পাহাড়া দিই, মায়া কিতা করে। তো আজকে দিদিভাই দাদাভাই আইবো, আর এই তনুর একটা টিচারে কইছে। তো তেনও আইনি ঠিক নাই, কারণ তেনেরও জ্বর সর্দি, মানে ঘরে ঘরে জ্বর সর্দি কইলাম না, আমরা দিকে অবস্থা খুবই খারাপ। শোনো তোমার কাছে কিছু কথা কইব। আমরা জল খাচ্ছিলাম, মাত্র জল খেয়ে গেছে। তারপরে আমি পূজা দিয়েছি, তো পূজা দিতে দিতে ধান দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে, দাদু দিয়েছে, আমি দিয়েছি, সবাই দিয়েছে। আজকে কি করলাম, জল খাচ্ছি। এখন দিদি আসবে, তো জল খেতে বলা আসবে, আসবে তো আসবে, কিন্তু ধান আছে, তো ধানকে দেখাবো, ধান কি করে দেখাবো। হ্যাঁ, কি রান্না করছে বলো। ধান কি রান্না হচ্ছে, খিচুড়ি, খিচুড়ি। বিশ্বকর্মা পুজো উপলক্ষে খিচুড়ি রান্না করছি। বিশ্বকর্মা পুজো আজকে, বিশ্বকর্মা সবাই পুজো, সবাই সবাই বাড়িতে পুজো। তো দেখো আবার আইফসি রান্না করে, খিচুড়িটা একটু লাড়া দিতাম, মারে কইছি কি হেল্প লাগবো ক, মাকে কিছু লাগতো না, তুমি যাও। দেখো খিচুড়িটা প্রায় হয়ে আইছে। তো অপোজিট সাইডে কড়াইতে আছে ডাটা দিয়ে একটু তেল দিয়া ঢাইকা দিছে, এরপরে দিব বাকি সবজিগুলা। আর আজকের খিচুড়িতে একটা স্পেশাল জিনিস আছে, বাদাম, আরও দারুণ লাগবো। মনে হইতেছে উপরে কাপড় চোপড় আনতাম, বৃষ্টি আইবে মনে হইতেছে। আর এদিকে দেখো আর জায়গা নেই, একদম রাস্তাটার মধ্যে ঘুমাইছে। কি রে, উঠ উঠ এখান থেকে, উঠবি নি।
এই যে বিড়াল মাসি উঠেন, মিয়াও, উঠেন 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 উঠেন, সাইড দেন আমাকে। দেখো আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে, চোখ মুখের অবস্থা দেখো কিরকম লাগতেছে আমার, মানে ভীষণই শরীর খারাপ লাগতেছে। এত মা সব করতেছে, আমি কিচ্ছুই করতে পারতেছি না। পূজাও দিল মা, খিচুড়িও রান্না করতেছে মা। কি করতাম কাছে, মাথাটা এত ব্যথা করতেছে, মানে কোনো রকম এসেতেছে না, মনে হয় সব মাথা ব্যথা। কি করলে যে মাথা ব্যথা যাইব বুঝতেছি না। কালকে তো একটা প্যারাসিটামল খাইছি, প্যারাসিটামল খাওয়ানে মাথা ব্যথাটা কমছে। ওখানে উপরে আইসি কাপড় চোপড় নিতাম, এসে বৃষ্টি আইব, আবার উপরে আয় দেখি তাই রোদ্র হতো ভাব এরকমই না। কাপড় চোপড়টি নিয়ে যাই তাহলে, চলো পরে কথা কই। তো মায়ের দিকে বাজতেছে গরম গরম বেসনি, দিদি ভাই দাদা ভাই সেটা বই দিছে, তারাও খাইব। দেখো দিদি ভাই আইছে, আর মিষ্টি দিদি ভাই, দাদা ভাইয়ের খুঁজতে আছি। এই যে দাদা ভাই, চলো কি খাচ্ছ? আমরা আমরা কি আমরা কি তাড়াতাড়ি ঘুমাতে চলো। চিনি দিয়ে খাচ্ছি, কি দিয়ে খাচ্ছে? চিনি দিয়ে, চিনি না লবণ এগুলি। সকালবেলা তো ভাত টাত খাইছি না, তো এরপরে লয়ে বসি প্রসাদ। দিকে দেখো কি কি আছে, আমার ফেভারিট সব জিনিস। তো অর্ধেক খিচুড়ি খাই, এরপরে মনে করছে তোমরা দেখাইতাম, দেখো আমি কত ভুলক্কার। তো চলো খায়ালই। সন্ধ্যাবেলা রান্না করে আই ফসি, চা বানাইতাম, দাদা ভাই এসে দিদি ভাই এসে, তো মাও লিকার চাই খাইবো আজকে। তো অন্য সময় মা গ্রিন টি খায়, আজকে খাইবো লিকার চা। তো সবাই লিকার চা খাইবো যেহেতু, আমারও কইতাছে খাইতাম, কিন্তু আমি তো চা খাই না, আমি চা খাইতাম না। কারণ আমার চা খাইলে মনে হয় যে আমার নেশা হয়ে যাবো, এই মনে হয়। তা আমি আগে চা খাইছি অনেক আগে, মেয়ে হওয়ার আগে, কিন্তু এখন চা আর খাই না। শুধু লিকার চা না, দুধ চা খাইতাম, দুধ না চা না খেলে আমার ঘুম হইতো না, মাথা ব্যথা হইতো। আর পড়া চলাকালীন তো মানে দুধ চা 2 বেলা, তখন সব কিছুই সরাই লেছি মাথার থেকে। এডি খাইলে আমার অ্যাসিডিটির প্রবলেম হয়, গ্যাস হয়, বদহজম হয়, দরকার নেই এইসবের, খাই সেটা কষ্ট পাও। আগে জানি আমি লিকার চা বানাইতাম পারতাম না, তো দিদিভাই আমার শিখাইছে লিকার চা বানাই। দেখো কি সুন্দর করে সাইকেল আইছি, এবার দিয়ে এমন তারা চা তারাও বয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, রাইসোনা আমাকে ড্রপ দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। আমার রাইসোনাও দিচ্ছে, দেখো সর্দি হচ্ছে আমার। ও আচ্ছা ঠিক আছে, আমরা এখন পড়াশোনা করব, বাই বাই। তো অনেক দুঃখ সহিত কইতাছি যে আমার রিং লাইটটা আবারও ভাঙ্গে গেছে গা, তো তোমরা দাদা ঠিক করতেছে, দেখো এটা কেমনে জোড়াতালি লাগাইতেছে, পুরা ভেঙে গেছে, কিন্তু এতটুকুই ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। কইছিলাম তো মানে কতটুকু করতে পারা যায় না, কিন্তু আজ ভগবানের আশীর্বাদে আজকে ভিডিওটা মোটামুটি করতে পারছি। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইরে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবা। আর আজকের জন্য টাটা।